السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله يا رب العالمين وصدق رسوله النبي الكريم. نحمده ونصلي على رسوله الكريم. বিশ্বজগতের মালিক পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী, লোকেরা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, তুমি বলে দাও, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফাল হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নিজেদের পারস্পরিক সম্পর্কটাকে সুসংহত এবং পরিশুদ্ধ করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতই মুমিন হয়ে থাকো। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর আস্থা, বিশ্বাস এবং নির্ভর করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এ ধরনের লোকেরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উচ্চ মর্যাদা। ও মাগফিরাতুন, রয়েছে ক্ষমা। ও রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক তথা জীবিকা। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে কোরআনুল হাকীমের ৮ নম্বর সূরা আল আনফাল আজকে আমরা শুরু করছি। আজকে শুরুতেই সূরা আল আনফালের প্রথম 4টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সূরার যে নামকরণটা প্রথম আয়াতের 3 নাম্বার যে শব্দটা আছে, ইয়াসআলুনাকা প্রথম শব্দ, আন দ্বিতীয় শব্দ, আল আনফাল তৃতীয় শব্দ। প্রথম আয়াতের তৃতীয় শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ। অনেকে বলেছেন সূরাটার নাম হলো সূরাতুল বদর, যেহেতু বদর যুদ্ধের পরে নাজিল হয়েছে এবং বদর যুদ্ধের পর্যালোচনা করা হয়েছে সূরার ভিতর। সহিহ বুখারী শরীফের 4882 নম্বর হাদিসে এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন সূরাটার নাম হলো সূরাতুল জিহাদ,
সূরাতুল জিহাদ নামে অনেকে অভিহিত করেছেন। যাই হোক, একই সূরার একাধিক নাম হতে পারে। মুফাসসিরিনগণ বিভিন্ন নাম সূরার ক্ষেত্রে তারা উল্লেখ করেছেন। এই সূরার ক্ষেত্রে একাধিক নাম রয়েছে। প্রথমত সূরা আল আনফাল এই নামেই এই সূরা প্রসিদ্ধ, এবং দ্বিতীয়ত এই সূরার নাম হলো সূরাতুল বাদর, তৃতীয়ত হলো সূরাতুল জিহাদ। এরকম তিনটি নাম এই সূরার পাওয়া যায়। সূরা আল আনফাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হিজরতের পরে সর্বসম্মতিক্রমে মাদানী জীবনে অবতীর্ণ সূরা। এই সূরাতে মোট রয়েছে ৭৫টি আয়াত এবং সূরাকে 10টি রুকুতে ভাগ করা হয়েছে। পুরো সূরার বিষয়বস্তু যদি একসাথে পর্যালোচনা করা হয় তাহলে মনে হবে পুরো সূরাটি যেন একটি ভাষণ এবং বক্তব্য আকারে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কারণ সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর বিষয়বস্তু, এর বর্ণনাগুলো খুবই সামঞ্জস্যপূর্ণ এবং একটার সাথে আরেকটার খুবই মিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় হিজরির পরে তথা বদর যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাই এই সূরার শুরুতে বদর যুদ্ধে যুদ্ধলব্ধ যে সমস্ত গনিমত তথা সম্পদ হস্তগত হয়েছিল সেগুলোর বিধিবিধান প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করার পাশাপাশি গনিমতের সম্পদের বিলি বন্টন ব্যবস্থা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বদর যুদ্ধের পর্যালোচনা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মুমিনদেরকে এমন একটা শিক্ষা দান করেছেন যে মুমিনদেরকে আল্লাহ পাকের উল্লেখিত সে সমস্ত গুণ বৈশিষ্ট্যগুলো অর্জন করে নিজের জীবনে পরিবর্তন আনয়ন করে সমাজ এবং সভ্যতাকে বদলে দেওয়ার জন্য, পরিবর্তন করার জন্য, সমাজ সংস্কারের জন্য সক্রিয়ভাবে কাজ করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ, অনুপ্রাণিত এবং উৎসাহ দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকের যে অংশটুকু আমরা পড়েছি এই অংশটুকু কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে প্রকৃত মুমিনদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন যে প্রকৃত মুমিন কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজ হাতে প্রকৃত মুমিনের একটা ছবি এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এঁকে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষদের মধ্য থেকে কোনো মানুষ যদি প্রকৃত মুমিনের চেহারা এবং ছবি দেখতে চায় তাকে কোরআনুল হাকিমের এই সূরা আনফালের এই প্রথম অংশটুকু তার দেখা উচিত। কেননা এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি গুণ বৈশিষ্ট্য উল্লেখ করার পরে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকেই সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যে গুণ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো, এই গুণ বৈশিষ্ট্যগুলো যে সমস্ত লোকদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণ বৈশিষ্ট্যের অধিকারী মানুষগুলোই হলো প্রকৃত মুমিন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট। আল আনফাল এটা বহুবচন, তার এক বচন হলো নফল, নফলের বহু বচন হলো আনফাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে এই নফল বা আনফাল, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, অর্থাৎ যুদ্ধলব্ধ যে সম্পদ সেই যুদ্ধলব্ধ সম্পদকে নফল বা আনফাল বলা হয়। বদর যুদ্ধ যেহেতু সংগঠিত হয়েছিল, মুসলিমরা বিজয়ী হয়েছিল, কাফেররা পরাজিত হয়েছিল, সুতরাং কাফেরদের নিকট থেকে হস্তগত তাদের পরিত্যক্ত যে সমস্ত সহায় সম্পদগুলো লাভ হয়েছিল সে সমস্ত সহায় সম্পদগুলো যখন অর্জিত হলো তখন সেগুলোর ক্ষেত্রে ইসলামের বিধিবিধানটা কি, দৃষ্টিভঙ্গিটা কি, সেটা জানার জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। সেই জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক বিধান দান করেছেন। সূরার শুরুতে এখানে আল্লাহ পাক ডিটেইলস কোনো বর্ণনা দান করেন নাই, কিন্তু এই সূরারই 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে একদম পুরো বন্টন রীতি, তার বিধান নাজিল করে আল্লাহ পাক সেই প্রসঙ্গে সুস্পষ্ট বর্ণনা প্রদান করেছেন। সুতরাং সূরার শুরুতে শুধু আল্লাহ তাআলা বলেছেন যে আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফাল তথা যুদ্ধলব্ধ সম্পদ এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর 41 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ বলছেন যে যুদ্ধলব্ধ সম্পদটাকে 5 ভাগ করতে হবে। 5 ভাগের 1 ভাগ হবে আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য, নিকট আত্মীয় স্বজনের জন্য, এতিম মিসকিনের জন্য এবং পথিকদের জন্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর ভাগ হবে যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের জন্য। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস বর্ণনাটা প্রদান করেছেন।
সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি যদি কোরআন পড়েন, দেখবেন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম প্রশ্নটাকে উপস্থাপন করে আল্লাহ পাক উত্তর দান করেছেন, কোরআনুল কারিমে এই ধরনের অনেকগুলো প্রশ্ন উপস্থাপন করে আল্লাহ পাক উত্তর প্রদান করেছেন। আপনি এক সূরা বাকারাতে এরকম অনেকগুলো প্রশ্ন পাবেন, যে প্রশ্নগুলো রাসূলকে করা হয়েছিল, রাসূল নিজের থেকে কোনো জবাব দেন নাই, জবাব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারাতে আপনি পাবেন আল্লাহ পাক উল্লেখ করেছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে হে রাসূল, লোকেরা তোমার কাছে খামার অর্থাৎ মদ, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ জবাব দিয়েছেন। আপনি সেখানে পাবেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী, লোকেরা তোমার কাছে মাহিদ তথা ঋতুগ্রস্ত মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদের সম্পর্কে শরীয়তের বিধান কি? আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে হে নবী, লোকেরা তোমার কাছে জিজ্ঞাসা করে তারা আল্লাহর পথে কি খরচ করবে। আল্লাহ পাক তার বিধান দিয়েছেন। আল্লাহ পাক উল্লেখ করেছেন ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, যে হে নবী, লোকেরা তোমার কাছে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ এতিমদের সম্পর্কে বিধান দান করেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালুন ফি, যে হে নবী, লোকেরা তোমার কাছে হারাম মাসে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করে। হারাম মাসে যুদ্ধের সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক জবাব দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তাদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ পাক জবাব দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক রূহ সম্পর্কে বর্ণনা তিনি প্রদান করেছেন। এভাবে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু রাসূল নিজের থেকে কোনো জবাব দেন নাই, জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে জবাব রাসূলকে শিখিয়েছেন, সেই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। অর্থাৎ রাসূলকে কৃত প্রশ্নের জবাব আল্লাহ পাক দিয়ে শরীয়তের যে বিধান সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো এই সূরার শুরুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই গনিমতের মাল সম্পর্কে যে বিধান, তার সম্পর্কে কি নীতিমালা অবলম্বন করতে হবে সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। ইয়াসআলুনা, এটা জমা মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ এটা হলো ক্রিয়া, ভার্ব, ফিউচার এবং প্রেজেন্ট ফর্মে এটা এসছে, এটা প্লুরাল, বহুবচন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা, লোকেরা জিজ্ঞাসা করে, কা, তোমাকে, অর্থাৎ হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে আনিল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে। লোকেরা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারটা হলো একটু ভিন্ন রকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে পূর্ব যুগে কোন নবীর উম্মতের জন্য যুদ্ধলব্ধ সম্পদ গনিমত হালাল ছিল না, গনিমত কেউ খেতে পারতো না। গনিমতটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। একটা হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্যগুলো আমার পূর্বে কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদেরকে নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে আমার উম্মতের জন্য নামাজের জায়গা তথা সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। আমার উম্মতের জন্য মাটিকে পবিত্রতা অবলম্বনের বা পবিত্রতা হাসিলের মাধ্যম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মালকে হালাল করেছেন। এগুলো ছিল উম্মতে মুহাম্মদীর জন্য প্রধান একটা বৈশিষ্ট্য। যেহেতু পূর্বের নবীদের জন্য গনিমত হালাল ছিল না, এরপরে আরব সমাজে গনিমতের মাল নিয়ে প্রচলিত নিয়ম যেটা ছিল যে যুদ্ধে কোনো নিয়ম কানুন ছিল না, যে যেটা হস্তগত করতে পারতো সেটা তার হয়ে যেত, অথবা যিনি ছিলেন প্রধান সেনাপতি বা প্রধান কমান্ডার, ম্যাক্সিমাম জিনিস তিনি হস্তগত করতেন, তিনি নিজে নিয়ে যেতেন, সৈন্যদেরকে কোনো কিছুই প্রদান করা হতো না। এই জন্য এক ধরনের লুটতরাজ, লুকোচুরি, এটা গনিমতের মালের ব্যাপারে এটা সমাজ জীবনে প্রচলিত ছিল। যেহেতু ইসলাম কবুল করেছেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই জন্য তারা সেই পূর্বের প্রচলিত সেই নৈরাজ্য প্রথা, এটা তারা দেখলেন যে এটা কখনোই তো উচিত নয়। এর জন্য তারা একটা স্থায়ী সুন্দর একটা নীতিমালা চাচ্ছিলেন। এই জন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে তারা প্রশ্নই করেছিলেন। এই ধরনের প্রশ্ন করেছিলেন বিখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অন্যান্য কিছু সাহাবাও এই ধরনের প্রশ্ন তারা উপস্থাপন করেছিলেন।
মুসনাদে আহমদের পঞ্চম খণ্ডে 324 নম্বর হাদিসে এই মর্মে ডিটেলস বর্ণনা রয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এসে বলেছেন যে গনিমতের এই মাল আমরা হস্তগত করেছি, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান প্রদান করবেন আমরা সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নিব। তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই প্রশ্নের এই সমস্ত পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এই অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের বিষয়টা উপস্থাপন করার পরে আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে কুল, হে নবী তুমি বলে দাও, আল আনফালু লিল্লাহি ওয়ালির রাসূল, যে যুদ্ধলব্ধ সম্পদ এটা আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো তথা আল্লাহর ব্যাপারে সচেতন হও, সচেতন থাকো। সচেতন মনে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করো না, সচেতন মনে আল্লাহ পাকের অবাধ্য হয়েও না। সুতরাং আল্লাহর ব্যাপারে এই তাকওয়া অবলম্বন করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নিজেদের পারস্পরিক সম্পর্কটাকে সুসংহত করো, এটাকে পরিশুদ্ধ করো। অর্থাৎ এই যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে নিজেদের ভিতর সম্পর্ক নষ্ট করো না, নিজেদের সম্পর্কটাকে তোমরা উন্নত করো, সমৃদ্ধ করো, সুসংহত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ প্রদান করলেন। আল্লাহ বললেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতই মুমিন হয়ে থাকো। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিধান আল্লাহ পাক প্রদান করেছেন। যুদ্ধলব্ধ সম্পদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক তার সাথে সাথে আরো কয়েকটি কথা বললেন। আল্লাহ পাক প্রথমত বললেন আল্লাহকে ভয় করার জন্য, তার অনুশাসন মেনে চলার জন্য। দ্বিতীয়ত বললেন নিজেদের পারস্পরিক অবস্থাকে সুসংহত এবং সঠিক করার জন্য। তৃতীয়ত বললেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। এই তিনটা কাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? তিনি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে তিনটা পরিভাষা আল্লাহ পাক ব্যবহার করেছেন। একটা তো এই সূরার শুরুতে এখন আমরা জানলাম, সেটা হলো আনফাল। দ্বিতীয় আরেকটা পরিভাষা হলো এই সূরার 41 নম্বর আয়াতে, সেটা হলো গনিমত। আর তৃতীয় আরেকটা পরিভাষা হলো সূরা হাশরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেটা হলো ফাই। আনফাল এবং গনিমত এই দুইটা একই ধরনের সম্পদের ব্যাপারে ব্যবহৃত হয়েছে। আনফাল এবং গনিমত বলা হয় সেই সম্পদকে, সেই যুদ্ধলব্ধ সম্পদকে, যেই যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধ সংগঠিত হওয়ার পরে প্রতিপক্ষের পরাজিত হওয়ার মধ্য দিয়ে তাদের নিকট থেকে যে সম্পদ হস্তগত হয় এটাকে আনফাল বা গনিমত বলা হয়। আর ফাই বলা হয় সেই যুদ্ধলব্ধ সম্পদকে যেখানে যুদ্ধ সংগঠিত হয়নি, বরং যুদ্ধ সংগঠিত হওয়া ছাড়াই সেই প্রতিপক্ষের নিকট থেকে যা হস্তগত হয় সেটাকে ফাই বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে সেই ফাই সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। আর এখানে এই আনফাল এবং এই গনিমত, এই দুটো পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই যুদ্ধলব্ধ সম্পদ যেটা হস্তগত হবে, আল্লাহ প্রথমেই বলছেন এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের, এটা কোনো মুজাহিদের, এটা ব্যক্তিগত কোনো সম্পদ হবে না। এজন্য আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে ব্যক্তিগত সিদ্ধান্তে, ব্যক্তিগতভাবে কেউ এখান থেকে কোনো কিছু হস্তগত করবে, নিয়ে যাবে, নিজের কাছে রেখে দিবে, তার সুযোগ কিন্তু নেই। এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বক্তব্য বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে তিনি প্রদান করেছেন, যে যুদ্ধে প্রাণপণ যুদ্ধ করার পরেও যাদেরকে জাহান্নামী হওয়ার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণ হলো তারা সঙ্গোপনে যুদ্ধলব্ধ সম্পদ থেকে কেউ একটা চাদর, কেউ একটা স্বর্ণের একটা টুকরা তারা নিজের কাছে গোপনে রেখে দিয়েছিলেন। তারা খেয়ানত করেছিলেন গনিমতের সম্পদের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই জিহাদে অংশগ্রহণ করার মতো এত বিশাল অবদান থাকা সত্ত্বেও তাদেরকে জাহান্নামী হওয়ার সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যুদ্ধ করতে হবে আল্লাহ পাকের নির্দেশের আলোকে, দ্বীনের কল্যাণে, মানবতার কল্যাণে, কিন্তু যা কিছু হস্তগত হবে সেটা বিলি বন্টন হবে, তার ভোগ ব্যবহার হবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম এবং তার নির্দেশনার আলোকে। এখানে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং তার রাসূল এই কথাটি বলার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। যুদ্ধলব্ধ সম্পদ আত্মসাৎ করো না, গোপনে নিজের কাছে রেখে দিও না, রাসূলের নির্দেশনার বাইরে তোমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিও না, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকে ভয় করার কথাটা বলে দিয়েছেন। আবার যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে যাতে নিজেদের মাঝখানে সম্পর্ক নষ্ট না হয়, মনোমালিন্য তৈরি না হয়, কেউ বেশি নিয়ে গেল কেউ কম নিয়ে গেল, এটা যাতে না হয়,
সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের পারস্পরিক সম্পর্কটাকে সুসংহত করো, সম্পর্ক নষ্ট করো না। এবং ফাইনালি আল্লাহ বলছেন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা প্রকৃত মুমিন হওয়ার দাবিদার হয়ে থাকো তাহলে এই তিনটা কাজ করো। প্রকৃত মুমিন হওয়ার দাবিদার হয়ে থাকলে তিনটা কাজ করো। এক নম্বর কাজ আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কাজ হলো নিজেদের অবস্থাকে সুসংহত করা, তৃতীয় কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে প্রকৃত মুমিনদের একটা পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাযীনা, যে ওই সমস্ত লোক যারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহ পাকের মহিমা, তার গুণগান, তার মর্যাদা, তার ক্ষমতার কথা যখন ব্যক্ত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আজমত, সম্মান এবং মাহাত্ম্য তাদের হৃদয় মনে এমন একটা অবস্থার তৈরি করে যে আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়ের ভিতর কম্পন তৈরি হয়ে যায়। এবং এই হৃদয়ের ভিতর কম্পন তৈরি হয় এই কারণে যে তারা জানে যে আমরা এমন এক মহান সত্তার উপর ঈমান আনয়ন করেছি, যে মহান সত্তার পর্যবেক্ষণে আমরা অবস্থান করছি। সে মহান সত্তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যে মহান সত্তা শুধু আমাদেরই নয়, পুরো বিশ্ব, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং মালিক, পরিচালক এবং নিয়ন্ত্রক, যার নির্দেশনায় সকল কিছু পরিচালিত হচ্ছে, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হলে, তার কথা শুনলে তাদের তখন অন্তরাত্মা, হৃদয় তখন কি হয়? কেঁপে ওঠে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই অন্তরের এই অবস্থা কখন তৈরি হবে? যখন ব্যক্তি আল্লাহ পাক সম্পর্কে পরিপূর্ণরূপে জ্ঞান অর্জন করবে। আল্লাহ পাকের মাহাত্ম্য, মহিমা যখন মানুষ সঠিক রূপে জানবে, আল্লাহ পাকের মর্যাদার কথা জানবে, তার ক্ষমতার কথা জানবে, তখন ব্যক্তির হৃদয় মনের ভিতর সেই অবস্থাটা তৈরি হবে। যদি ব্যক্তি আল্লাহ পাক সম্পর্কে যদি জ্ঞান না রাখে, যদি সে না জানে, তাহলে আল্লাহর কথা শুনলে তার হৃদয়ের ভিতর কোনো পরিবর্তন আসবে না। এই জন্য মুমিন যখনই আল্লাহ পাকের কথা শুনবে, জানবে, তার আলোচনায় অংশগ্রহণ করবে, এটা যখন তার কাছে ব্যক্ত করা হবে, বর্ণনা করা হবে, তখন তার হৃদয় মনের ভিতর সেই কম্পনটা তৈরি হবে, তার ভিতর পরিবর্তন অবশ্যই আসবে, একটু পরিবর্তন তার ভিতর অবশ্যই আসবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেমন কোনো একটা জায়গাতে আমরা অনেক বড় একজন ব্যক্তিত্ব, তার আগমনে, তার তার উপস্থিতিতে, তার আলোচনায়, তার কথায় আমরা একটু নড়েচড়ে বসি, আমরা একটু নড়েচড়ে বসি, আমাদের হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন আসে, তার জন্য আমাদের একটু সমীহ, সম্মান বোধ তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের প্রতিও সেরকম সমীহ এবং সম্মান বোধ তৈরি হবে, হৃদয়ে বিগলিত হবে, হৃদয় কম্পিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা হলো মুমিনদের অন্যতম প্রধান একটা গুণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই প্রসঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ পাকের প্রতি যারা ঈমান আনয়ন করে, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের মহত্বে তাদের অন্তরটা ভরপুর হয়ে যায়। আর তার দাবি হলো ভয় এবং ভীতি। যেমন কোরআনুল কারীমের অন্যান্য আরো কিছু আয়াতে আল্লাহ পাক এই প্রসঙ্গে আলোচনা করেছেন। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, সেই সমস্ত বিনয়ীদেরকে সুসংবাদ প্রদান করুন যাদের অন্তর কেঁপে উঠে আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেয়া হলে। একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তার অন্তর কেঁপে উঠবে। এটাই প্রকৃত একটা বিষয়। এছাড়া সূরা রাদের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ পাকের স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে। মানুষের অন্তর প্রশান্ত হবে, প্রশান্তি লাভ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এ কথা বলার পরে আল্লাহ পাক দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মানুষের ঈমান বাড়ে এবং কমে, মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে যায়। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণিত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত।
মানুষ যখন একটা ইমানি সুন্দর পরিবেশে অবস্থান করে, মানুষ যখন জীবনে সৎকর্ম সম্পাদন করে, তখন তার ইমানের অবস্থা উন্নত হয়, সমৃদ্ধ হয়। আবার মানুষ যখন ইমানের পরিবেশ থেকে দূরে সরে যায়, সৎকর্মের ঘাটতি দেখা দেয়, তখন তার ইমানের ভিতর দুর্বলতা দেখা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন, তার ভিতর তো ইমান আছেই, কিন্তু মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের নিদর্শন আয়াতগুলো বর্ণনা করা হবে, তখন মুমিন ব্যক্তির ইমান কি হয়ে যাবে? তখন সেখানে তার ইমানটা বেড়ে যাবে, তার ইমান বেড়ে যাবে। এই জন্য ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে। এটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে তার ইমানের হ্রাসবৃদ্ধি ঘটবে। যদি আল্লাহর আনুগত্য হয়, রাসূলের আনুগত্য হয়, তার ইমানটা এটা বেড়ে যাবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ডিটেইলস আলোচনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে যে আমরা যদি ইমানের পরিবেশের ভিতর অবস্থান করি, আমরা যদি মুসলিম কমিউনিটিতে অবস্থান করি, আমরা যদি ইসলামটাকে চর্চা করি, ইসলামের অনুশাসনগুলো যদি মেনে চলি, আমরা যদি কোরআনের সাথে সংযুক্ত থাকি, কোরআনকে নিয়ে যদি আমরা পথ চলি, তাহলে অবশ্যই আমাদের ইমান বৃদ্ধি পাবে, ইমান সমৃদ্ধ হবে, ইমান উন্নত হবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যতক্ষণ রাসূলের সংস্পর্শে থাকতেন, তখন তারা জান্নাতি পরিবেশে অবস্থান করতেন। আবার অনেকে যখন রাসূলের নিকট থেকে দূরে গিয়ে যখন তারা বৈষয়িক কাজে লিপ্ত হতেন, তখন তাদের সে আগের মতো মানসিকতা থাকতো না। এই অবস্থা রাসূলকে জানানো হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেছেন, যদি আমার মজলিসে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা, তোমাদের যে মানসিক অবস্থা তৈরি হয়, এটা যদি সকল সময়ে থাকতো, তাহলে পথে ঘাটে সর্বত্র ফেরেশতারা তোমাদের সাথে সাক্ষাৎ করে মুসাহাফা করত। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য উপস্থাপন করেছেন। সুতরাং কোরআনের মাধ্যমেই মানুষের ঈমান বৃদ্ধি পেতে পারে। কোরআন হলো, কোরআনের ভিতর রয়েছে সঞ্জীবনী সুধা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আমাকে দিয়েছেন, যে কোরআন এমন সঞ্জীবনী সুধা, যেখানে আপনি অবগাহন করলে আপনার ঈমান অবশ্যই বেড়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন সূরা জুমারের ভিতরে, যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম বাণী সম্বলিত কোরআন অবতীর্ণ করেছেন। এমন একটা কিতাব অবতীর্ণ, মুতাশাবিহা যেটা পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ, মাসানি যেটা বারবার তেলাওয়াত করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের পাঠে এবং এর শ্রবণে, যারা পাঠ করে, যারা শ্রবণ করে, তাদের শরীরটা রোমাঞ্চিত হয়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দেহমন কোমল হয়ে আল্লাহ পাকের স্মরণে ঝুঁকে পড়ে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, প্রকৃতই যদি আপনি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন আপনাকে পরিবর্তন করবে, আপনার দেহের ভিতরে পরিবর্তন করবে। কোরআন যদি আপনি পড়েন, কোরআন অবশ্যই আপনার হৃদয় মনে পরিবর্তন আনয়ন করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এবং এর বাস্তব অসংখ্য প্রমাণ কিন্তু রয়েছে। কোরআনের আলাদা একটা রিদম আছে, সেই কোরআনের রিদমের সাথে মানুষের ভিতর কিন্তু একটা আলাদা এক ধরনের প্রাণ চাঞ্চল্য তৈরি হয়ে যায়। ইভেন এই কোরআনের রিদমে শুধু মুমিনরাই প্রাণ চঞ্চল হয়ে উঠেনি, কাফের মুশরিকরা পর্যন্ত কোরআনের এই সুরে, এই তানে মুগ্ধ হয়ে তারা কিন্তু রাতের অন্ধকারে কোরআন শোনার জন্য তারা কান পেতে, আড়ি পেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছনে অবস্থান করেছে। এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে দ্বিতীয় গুণটা বলেছেন, সেটা হলো কোরআন শ্রবণে মুমিনদের ঈমান বেড়ে যাবে। আর তৃতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের তৃতীয় গুণ হলো তারা সকল অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা কি করবে? তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তারা আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ পাক তাওয়াক্কুলের কথা বলেছেন, আমরা তাওয়াক্কুল প্রসঙ্গে এর আগে ডিটেইলস আলোচনা শুনেছি। তাওয়াক্কুল হলো ব্যক্তি তার সকল শক্তি, সামর্থ্য, যোগ্যতা, প্রতিভা, সকল সুযোগকে কাজে লাগিয়ে তার ফলাফলের জন্য আল্লাহ পাকের উপর নির্ভর করবে। ব্যক্তিকে কার্যনির্বাহী হিসেবে আল্লাহ পাককেই গ্রহণ করতে হবে, নিজে সে কার্যনির্বাহী না। সে যত সামর্থ্যবানই থাকুক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, সে যত কৌশলী হোক না কেন, সে যত অর্থবিত্তের মালিক হোক না কেন, সে যতই মেধাবী হোক না কেন, সে কিন্তু নিজে নিজে সফলতা লাভ করতে পারবে না। তাকে আল্লাহ পাকের নিকট থেকে সফলতা অর্জনের জন্য আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিতে হবে। তাকে মনে করতে হবে, আমার জীবনে যা কিছু কল্যাণকর সেটা আমি আল্লাহ পাকের নিকট থেকে পেয়েছি, আর আমার জীবনে যা কিছু অকল্যাণকর হয়েছে সেটা হয় আমার নিজস্ব কর্মফল, অন্যথা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং সকল অবস্থাতে মুমিন আল্লাহ পাককে গ্রহণ করে নিবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতর বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন।
ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। তিনি কোরআনের অনেকগুলো আয়াতে বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের উচিত আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার কথা সূরা আলী ইমরানের ভিতর বলেছেন। আল্লাহ বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি সিদ্ধান্তে উপনীত হও তখন তুমি তোমার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে, তা হাসিলের লক্ষ্যে, এবং সেটা নিয়ে তুমি চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো, তার ফলাফল হাসিলের জন্য আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। সুতরাং মুমিনদের অন্যতম প্রধান একটা গুণ হলো তাওয়াক্কুল করা। তাওয়াক্কুলের অনেকগুলো নজির, অনেকগুলো দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক এঁকে দিয়েছেন। যেমন হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর পাহাড়ের গুহায় অবস্থান করছেন। কাফেররা খুঁজতে খুঁজতে পাহাড়ের মুখ পর্যন্ত চলে আসলো, তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, তাদের ছায়া দেখা যাচ্ছিল। রাসূলের সাথী আবু বকর তিনি ভীত হলেন, সন্ত্রস্ত হলেন, শঙ্কিত হলেন। আর আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তিনি বললেন তুমি এমন দু ব্যক্তি সম্পর্কে চিন্তা করছো, পেরেশান হচ্ছ, যাদের সাথে তৃতীয় জন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এটা হলো তাওয়াক্কুলের নমুনা। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কার্যনির্বাহী। উহুদের যুদ্ধে যখন কাফেররা তারা যখন উহুদের ময়দান ত্যাগ করে চলে যাচ্ছিল, আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেই মুহূর্তে নিজেরা একটু সংগঠিত হচ্ছিলেন এবং সেই ক্ষতস্থানের তারা চিকিৎসা করছিলেন, সেই মুহূর্তে যখন সংবাদ আসলো যে কাফেররা পুনরায় আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসছে, তখন আল্লাহ পাক কোরআন কারীমে আলোচনা করেছেন এর দ্বারা মুমিনদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল, কারণ কেননা তারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেছিল। এরকম তাওয়াক্কুলের অনেকগুলো নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং মুমিনদের অন্যতম গুণ বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। আমি সলাতের ব্যাপারে বেশি কথা বলতে চাই না। আমরা জানি যে সলাত হলো ইসলামের ফান্ডামেন্টাল একটা ইবাদত। এটা আমাদের ক্রাইটেরিয়া। কিসের ক্রাইটেরিয়া? ঈমান এবং কুফুরের মাঝখানে ক্রাইটেরিয়া। ঈমান এবং কুফুরের মাঝখানে ক্রাইটেরিয়া হলো সলাত। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন ব্যক্তি একজন কাফের ব্যক্তির মাঝখানে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা, সলাত পরিত্যাগ করা। যিনি নামাজ পড়বেন, নামাজকে কায়েম করবেন, তিনি মুমিন। যার জীবনে নামাজ থাকবে না সে কখনোই মুমিন না, সে কখনোই মুসলিম না। এই জন্য মুসলিম হওয়ার জন্য ঈমান দরকার, আর মুসলিম থাকার জন্য নামাজ দরকার। নামাজ ছাড়া কখনোই ইসলামী শরীয়তের কমিউনিটির একজন সদস্য কোনো ব্যক্তি হতে পারে না যদি সে নামাজ থেকে দূরে থাকে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সময়ে যারা নামাজ পরিত্যাগ করতো তাদেরকে তারা কাফের মনে করতেন। ইভেন যারা নামাজ পড়তো কিন্তু মসজিদে জামাতে আসতো না, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে মুনাফিক মনে করতেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ৮০টিরও অধিক আয়াতে আল্লাহ পাক সালাতের কথা বলেছেন। সুতরাং এটা মুমিনদের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। এবং পঞ্চম বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহ তাআলার পথে খরচ করে। মুমিনদেরকে যা কিছু রিজিক দেওয়া হয়েছে, তার অর্থ, বিত্ত, সহায় সম্পদ, তার শক্তি, সামর্থ্য, তার মেধা, যোগ্যতা, তার জ্ঞান, তার সামাজিক পজিশন, তার শারীরিক সুস্থতা, তার শক্তি, সকল কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক। এই রিজিকটাকে আল্লাহ পাকের নির্দেশের আলোকে আল্লাহ পাকের পথে এটাকে খরচ করতে হবে। মুমিনের রিজিক এটা মুমিনের নিজস্ব একার জন্য নয়, এই রিজিকটা পুরো মানব জাতির জন্য, পুরোটা সমাজ এবং সভ্যতার জন্য। এই রিজিককে কাজে লাগিয়ে মুমিন কি করবে? আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের দ্বীনকে প্রচার প্রসারের জন্য নিয়োজিত করবে, ব্যয় এবং বিনিয়োগ করবে। এই জন্য আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন তার মালিক আল্লাহ তাআলা, মুমিনকে আল্লাহ পাক রিজিকের পাহারাদার বানিয়ে এই পাহারাদারির জন্য তাকে এখান থেকে ভোগ ব্যবহারের সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ৫টি গুণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম গুণ হলো আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠা। দ্বিতীয় গুণ হলো তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাওয়া। তৃতীয় গুণ হলো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, নির্ভর করা। চতুর্থ গুণ হলো সালাত কায়েম করা। পঞ্চম গুণ হলো আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহ পাকের পথে খরচ করা। এই ৫টা গুণ যাদের ভিতর থাকবে, এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট প্রদান করছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই ৫টি গুণ বৈশিষ্ট্য সম্পন্ন লোকেরাই হলো প্রকৃত মুমিন।
এরাই হলো যথার্থ মুমিন, এরা ইমানের দাবির ক্ষেত্রে এরাই সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কারের কথা বলছেন যে যদি মানুষ প্রকৃতই মুমিন হয়, যদি সত্যবাদী মুমিন হয়, যদি পারফেক্ট ইমান ওয়ালা যদি মানুষ হয়ে যায়, তখন তার জন্য কি পুরস্কার আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। রব তাদেরকে উচ্চ মর্যাদায় আসীন করবেন, রবের কাছে তারা উচ্চ মর্যাদা তারা লাভ করবে, তারা রবের মেহমান হবে, রব তাদের হোস্ট হবেন এবং তারা রবের গেস্ট হবে। রব তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, এটা রবের প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মর্মে অনেকগুলো কথা বলেছেন যে রব রব মুমিনদেরকে কিভাবে উচ্চ মর্যাদা দিবেন। যেমন সূরা কাহাফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা মুমিন, যারা সৎকর্মশীল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারির আয়োজন আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা সূরা বাইয়িনাতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা মুমিন এবং যারা সৎকর্মশীল তারাই হলো সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের রবের কাছে জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। এভাবে রব কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মুমিনদের যে উচ্চ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিবেন, সেই উচ্চ মর্যাদার কথা আল্লাহ পাক এখানে বলেছেন। আল্লাহ পাক এখানে শুধু উচ্চ মর্যাদার কথা বলেছেন, অন্যান্য জায়গাতে উচ্চ মর্যাদার ব্যাখ্যা দান করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলছে সেই উচ্চ মর্যাদা তারা লাভ করবে, তারা রবের মেহমান হবে, তারা রবের সান্নিধ্যে তারা অবস্থান করবে, তার রবের কাছাকাছি অবস্থান করবে, তার রবের অনুগ্রহ প্রাপ্ত হবে, রব তাদের প্রতি তার সন্তুষ্টি ঢেলে দিবেন। রিদওয়ানুল্লাহি আকবার, রবের যে মহান সন্তুষ্টি সেটা রব তাদেরকে ঢেলে দিবেন। আর দ্বিতীয় তাদের মর্যাদা হবে মাগফিরাতুন, রব তাদেরকে ক্ষমা করে দিবেন। মহান রব তাদেরকে ক্ষমা করে দিবেন। তাদের দ্বারা সংগঠিত যে সমস্ত কার্যাদি, এ সমস্ত কার্যাদির ভুল ত্রুটিগুলো রব মাফ করে দিবেন, তাদের ভুল ত্রুটিগুলোকে রব মুছে দিবেন। ওয়ারিজকুন করিম, এবং রব তাদেরকে সম্মানজনক জীবিকার ব্যবস্থা তিনি করে দিবেন। সুতরাং এই জীবিকা এটা দুনিয়াতেও হতে পারে, এটা আখেরাতেও হতে পারে, এবং দুনিয়া এবং আখেরাত উভয় জগতে হতে পারে। রব মুমিনদেরকে সম্মানজনক জীবিকা দিবেন। এই জন্য জীবিকা শুধু পরিমাণে বেশি হলেই কিন্তু সম্মানজনক হয় না, পরিমাণে বেশি হলেই হয় না, পরিমাণে কম হলেও জীবিকা সম্মানজনক হতে পারে। এই জন্য রব তাদেরকে সম্মানজনক জীবিকা, হালাল রুজি দিবেন, হারাম থেকে তাদেরকে রক্ষা করবেন, এবং তারা যে রিজিক পাবে সেটা সম্মানজনক পদ্ধতিতে, পন্থায় সেই রিজিক তারা লাভ করবে, এবং রিজিকের মাধ্য দিয়ে রব তাদেরকে কখনোই বেইজ্জতি করবেন না। এই জন্য তিনটা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যাতে এমন মুমিন হই যে আল্লাহর স্মরণে যাতে আমাদের দিলের ভিতর বিনয় তৈরি হয়, আমাদের দিলটা যাতে বিগলিত হয়, আমাদের দিলের ভিতর যাতে কম্পন তৈরি হয়। আমরা যাতে এমন মুমিন হই যাতে কোরআন তেলাওয়াতে, কোরআনের সাথে সংযুক্ত হলে আমাদের ইমান যাতে বৃদ্ধি প্রাপ্ত হয়, আমাদের ইমান যাতে তরতাজা হয়, আমাদের ইমান যাতে শানিত হয়, মজবুত যাতে হয়, আমাদের ইমান যাতে আমাদেরকে অ্যাক্টিভ করে ফেলে, সেই ধরনের ইমানের অধিকারী আমরা হতে চাই। এবং আমরা যাতে সর্বদা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, যত বিপদ সংকুল হোক না কেন, আমরা যেন কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা যাতে বিচলিত না হই, আমরা যেন আল্লাহ পাকের উপর থেকে আস্থা হারিয়ে না ফেলি। আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হইও না, সন্ত্রস্ত হইও না, শঙ্কিত হইও না, হীনবল হইও না, তোমরাই বিজয়ী হবে, সফল কাম হবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। সুতরাং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ পাকের প্রতি আস্থা এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, এবং আমাদেরকে সলাতের ব্যাপারে যত্নবান হতে হবে। সমাজ জীবনে সলাতকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, আমাদের জীবনে আমাদের পরিবারের সলাতকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এবং সর্বশেষে আল্লাহ আমাদেরকে কম বেশি যে রিজিক দিয়েছেন, সেই রিজিকটা কিন্তু পৃথিবীতে আপনাকে আমাকে তার পাহারাদার নিযুক্ত করেছেন। এই জন্য আসুন সেই রিজিক থেকে আমরা আল্লাহ পাকের দিনের কল্যাণে, কোরআন শিক্ষার কল্যাণে, কোরআনের আওয়াজকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা সেখান থেকে আমরা ব্যয় করি। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রকৃত মুমিন হতে পারবো, এবং আল্লাহ পাকের ঘোষিত সেই তিনটা পুরস্কার আমরা লাভ করে আমাদের জীবনটাকে আমরা সার্থক করতে পারবো, জীবনের মূল্যমান আমরা বৃদ্ধি করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।